হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত। আজকে তোমাদেরকে দেখাবো এক অন্যরকম ফুটবল খেলা, যেখানে প্রতিপক্ষ থাকছে প্রথমে দাদু নাতিরা, আর তারপরে প্রতিপক্ষ থাকতেছে বিবাহিত অবিবাহিত টিম। এখন আর পিছনে খেলা আছে বিবাহিত এবং অবিবাহিত টিম। যখন বিশ্বকাপ উন্মাদনা সারা পৃথিবীতে বিশ্বব্যাপী বিশ্বকাপ নিয়ে চর্চা চলছে, তখন আমাদের গোমতী গ্রামে চলছে দারুণ এক ধরনের ফুটবল খেলা, যেখানে খেলা হচ্ছে বিবাহিত অবিবাহিত টিমদের খেলা আর দাদু নাতির খেলা। দুটো খেলাই আজকে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা এনজয় করবা। সো বন্ধুরা, সাথে থাকো। ধরো করো ধরো করো। हॉटस्पॉट दे रहा है। খেলতে পারবে ব্লান্ডিক পাই যা ব্লান্ডিক না ধরতে
আম পাতা ধরতে পারিস না আবার। বন্ধুরা এখন আমাদের বিবাহিত অবিবাহিত টিম নেমেছে। এই পাশে আছে অবিবাহিত টিম আর এই পাশে হলো সেই বিবাহিত টিম। আচ্ছা আমরা প্রথমে এই টিম দুইজনের দুটো টিমের কনফিডেন্স লেভেলটা কত আমরা সেটা একটু জেনে নেব। প্রথমে চলে যাব অবিবাহিত টিমের কাছে। আচ্ছা ক্যাপ্টেন, আপনাদের কনফিডেন্স কত, কত গোল দেবেন? 7 আপ। 7 আপ, সবাই 7 আপ, সবার মুখে মুখে 7 আপ। আপনারা কত গোল দেন বিবাহিত? কত গোল দিব জানি না, তবে ব্রাজিলের সাপোর্ট করে ইচ্ছা আছে যে ম্যাচ জয় নিয়ে এই মাঠ থেকে আচ্ছা আমার সামনে দাঁড়ায় বলতেছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এরা 7 আপ দেওয়ার চাচ্ছে বিবাহিতদের। আমরা দেখবো যে কারা কত গোল দেয়। আচ্ছা যদি আমার দাদুর কাছে জিজ্ঞাসা করি কত গোল দেবেন? 10 খান 10 খান 10 খান। আচ্ছা বিপ্লব একটু সামনে আসো। 8 খান দেব 8 খান 8 খান দেবে। আচ্ছা আর কে সিয়াম কয়টা? আমরা দেব 5-7টা 5টা দেবে। এই দেখে ভাই এর নাম নাম কি? সৈকত। আচ্ছা এর কয়টা গোল দেবা? কয়টা দেবা? কনফিডেন্স নেই। আচ্ছা মামা কয়টা দেবেন? গোড়া দর্শক গোড়া 10। আমার বন্ধু আরমান কয়টা? খেলা শেষে দেখা যাবে। খেলা শেষে দেখা যাবে। তেমন তো আরো কনফিডেন্স তত ভালো না। আচ্ছা ভাগ্নে তোমার কনফিডেন্স কত? 7 খান সব ব্রাজিল সব 7 খান। আচ্ছা আবার খেলা শুরু করতেছি।
আক্রমণটাকে প্রতিহত করলেন। এবার থ্রোইন শট করছেন এক সময়ের উদীয়মান ক্রিকেটার ফুটবলার দুঃখিত তনয় পাল। আবার একটা ভালো সুযোগ ছিল। থ্রোইন অবিবাহিতদের অনুকূলে না বিবাহিতদের অনুকূলে থ্রোইন করছেন। লম্বা করে থ্রোইন করলেন, হেড ছিল, চমৎকার সুযোগ, গোল হওয়ার সম্ভাবনা ছিল তনয় বাবু। আবার আক্রমণে অবিবাহিত গোলের ঘরে আবার আক্রমণ ছিল, চমৎকার শট ছিল, এবারও প্রতিহত করলেন গোলরক্ষক। এক্ষেত্রে বিবাহিত দলের অবিবাহিতদের অনুকূলেই থাকছে। চমৎকার শট ছিল আমাদের গোলরক্ষক। পল্লবের হাতে ব্যথা পেয়েছে, লম্বা শট হেড হয়েছে। দুই দলের ভিতর একটু ভুল বোঝাবুঝি আশা করি সমস্যার সমাধান হবে। বিবাহিতের দল শান্ত, শট করবে শান্ত পাল। অপূর্ব রায় প্রতিহত করলেন। লম্বা তোরেই বাসুদেব রায়, শরীফ ভাই চেষ্টা করছেন। আমাদের চমৎকার খেলা হচ্ছে। গাথা পাইছে, ওকে উঠানো হোক। রিক্সে খেলা যাবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের এটা কিন্তু একটা প্রীতি ম্যাচ। চলে যাও এখান থেকে, কারণে বেদমূল মনে। আমাদের গোল হয়ে গেল। বিবাহিত দল আনন্দ উপভোগ করার জন্য এই প্রয়াস। বিবাহিত বনাম অবিবাহিত খেলা ফুটবল ম্যাচ, চমৎকার খেলা দেখতে হচ্ছে, উপভোগ্য মত। আমাদের তনয় বাবুর একটা প্রচেষ্টা ছিল, লম্বা শট ছিল, পল্লব মন্ডল প্রকাশিত করলো। বিপ্লব পাল লম্বা শট, অপূর্ব রায় প্রতিহত করলেন। আবার গোল হয়ে গেল। বিবাহিত বনাম অবিবাহিত, বিবাহিত দুটো গোল হজম করলো। তারুণ্যের ধারে মনে হয় সেই বড়দের একটু পরাজয় হতে পারে। শট করছেন
আউট। অবিবাহিতদের অনুকূলে আবার চেষ্টা ছিল, যদি এবার আবার আক্রমণ ছিল, আবার গোল। তারুণ্যের শক্তির ধারে শক্তি পরাস্ত হয়ে যাচ্ছে। গোল রক্ষককে দেখছি বাসুদেব রায়, এক সময়ের কাঠি গোমতির বিশ্বস্ত গোল রক্ষক ছিলেন। বাসুদেব রায়কে গোল রক্ষকের দায়িত্ব দিচ্ছেন। দেখা যাক এবার ভাগ্যের পরিবর্তন হয় কিনা। আক্রমণ, ভালো একটা আক্রমণ ছিল, তনয় পাল। লম্বা শট, আবার ধরে লম্বা শট, ভালো চেষ্টা। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় ইউপি সদস্য আলিম সাহেব, আমাদের হেড করলেন জয়ন্ত রায়। গোলরক্ষক বাসুদেবের হাতে বল, শট করলেন। ডিফেন্স আছেন, শট করলেন। ভালো খেলা হচ্ছে, এটা উপভোগ্য ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। বিবাহিত বনাম অবিবাহিত অনেক দর্শক সমাগম হয়েছে। চেষ্টা করছে, ভালো সুযোগ, লম্বা শট ছিল, গোলবার পোস্টের অনেক বাইরের থেকে বল বেরিয়ে গেছেন। আবার শট, গোল না, না গোল হলো না। ভালো চেষ্টা, অয়ন ভক্তের ভালো চেষ্টা ছিল। শট করছে অপূর্ব রায়, সৈকত মন্ডল। সাত বনাম 2। কিছুটা বিধ্বস্ত। অভিনন্দন রফিককে, অনেক সময় সেই ইচ্ছাই চেষ্টা করছে।
দল চেষ্টা করছে কিছুটা সমতা ফিরিয়ে আনার জন্য। শান্ত বিপ্লব কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো প্রচেষ্টা, দর্শক কিন্তু খেলা ভালো উপভোগ করছেন। উপভোগ্য একটা টুর্নামেন্ট হচ্ছে, বিবাহিত বনাম অবিবাহিত। এই ধরনের খেলা যদি আরো হয় তাহলে নিজেদের ভিতর সৌভ্রাতৃত্ববোধটা আরো বেগবান হবে। তাই আমি অনুরোধ করবো যে আমরা আয়োজক যারা আছেন তারা মাঝে মধ্যে এই ধরনের খেলা আয়োজন করবেন। আয়োজনের আবহাওয়ার প্রচেষ্টা, সবাই অনেক প্রচেষ্টা করছেন। ভালো শট ছিল, চমৎকার শট। এক্ষেত্রে বাঁধন ক্লিয়ার করলেন বাঁধন পাল। শান্ত লম্বা শট, আত্মঘাতী গোল চেষ্টা করছেন, কিছুটা সমতায় আনা যায় কিনা। খেলাটা উপভোগ করছেন। খেলা শেষ। বন্ধুরা, খেলায় জিত হার তো অবশ্যই থাকবে। আজকের খেলায় বিবাহিত বনাম অবিবাহিত এই ফুটবল খেলায় হেরে গেছে বিবাহিত টিম, জিতে গেছে অবিবাহিত টিম। আমরা এই যে অবিবাহিত বিজয়ী টিম, এনাদের কাছ থেকে তাদের অনুভূতি জানবো। তারা খুবই ক্লান্ত, তারপরেও তাদের কাছ থেকে অনুভূতি জানবো। আচ্ছা, কে কে? সিয়াম, সিয়াম তুমি গোল করেছো, কয়টা করেছো? 3টা। আচ্ছা, তুমি তো প্রথমে বলছিলে 7 আপ দেবা, তোমার কথা তুমি রাখতে পেরেছো? হ্যাঁ, এটা অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, সে কিন্তু অবিবাহিত টিমের মান রেখেছে। সে 7টা গোল দেওয়ার কথা বলছে, 7টার 3টে সে একা দিছে। আচ্ছা, পল্লব, এই যে পল্লব, সে কিন্তু খুবই ভালো একজন গোলকিপার, খুবই ভালো একজন গোলকিপার। তার খেলার মান, তার গোলকির মান অনেক ভালো। মানে এই জায়গায় কথা হচ্ছে, আমরা যেগুলো গোল খাইছি এগুলো আসলে আমাদের দিতে পারিনি। আমরা সব আত্মঘাতী গোল খাইছি। হ্যাঁ, আমরা সব আত্মঘাতী গোল খাইছি, এটা আমার কোনো আফসোস নেই, আমাদের ভুল। আচ্ছা, আর এই যে বিপ্লব, এই বিপ্লব কিন্তু সবার অনুপ্রেরণা। ও কিন্তু অনেক ভালো খেলে, অনেক চেষ্টা করে। আর এই যে- টিমকে 7 আপ খাইছি, 7 আপ। আর তুমি কি আর্জেন্টিনার ফ্যান? আমি পুরো আর্জেন্টিনার ফ্যান। যাক, আমার দলের লোক পাইছি। আমার ভাগ্নে সুদীপ্ত। হ্যাঁ, সুদীপ্ত, তুমিও তো আর্জেন্টিনার ফ্যান। অবশ্যই। তোমার 7 আপ ব্রাজিলের নামকে বড় ফেলার নেই, আর ওই যে পিছনে মানে 7 আপ দিছে আর্জেন্টিনার ফ্যান, সবসময় 7টা গোল দিলেই 7 আপ। ঠিক আছে। আচ্ছা, আর কি? এই যে শান্ত, তোমার অনুভূতি বলো। অনুভূতি খুবই ভালো, 7 আপটা দিতে পেরে খুবই ভালো লাগতেছে। আচ্ছা মামুন, এই যে অনুভূতি অনেক ভালো। এই যে গোল দিছো, এই যে গোল দিই নাই আমি। তুমি তো ব্রাজিলের ফ্যান। হ্যাঁ, তুমি আর ওই যে ব্রাজিলের গোল, তোমরা 7টা গোল দিছো, তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, 7টা গোল দিতে পেরে ব্রাজিলের ফ্যান, তার ভালো লাগতেছে। আচ্ছা, এই যে তোমার, এই যে তুমি খালি না, 7টা করছো কেন? এই 7টার কথা শুনলে কেন মাথা আমরা 6টা দিছি গোল, একটা 7টা গোল দিয়ে অবিবাহিতরা বিবাহিতদের হারিয়েছে 7টা গোল দিয়ে। না 7টা না 6টা, একটা মাইনাস, একটা অফসাইড। মাইনাস করতে যাচ্ছে, তবুও 7 আপ বলতে যাচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ সকল খেলোয়াড়দের। তারা আমাদের একটা সুন্দর খেলা, সুন্দর ম্যাচ আমাদেরকে তারা দিয়েছে উপহার। আর এখন পুরস্কার দেবে, পুরস্কার বিতরণী হবে। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আগে দিয়ে দেখবো, দেখি কারা কি পুরস্কার পাচ্ছে। অনুরোধ জানাচ্ছি কাঠিগুমতির বর্ষিয়ান বিভঙ্গ সমাজসেবক শ্রীযুক্ত বাবু হরিপদ রায় মহাশয়কে এখানে আসার জন্য সবিনয় জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি আমাদের কাঠিগুমতির
কৃতি সন্তান, আমাদের সবার নয়নের মণি, আমাদের মণি ভাইকে আসার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। মেম্বার সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বলে আমরা কাঠি কমিটির সর্বস্তরের পক্ষের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মেম্বার সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। খেলা মাঠে আজকেরা যে এই আষাঢ়ের বিকালে যে ক্রীড়া অনুষ্ঠান অর্থাৎ ফুটবল খেলা যে আয়োজন করেছে আয়োজক কমিটিকে জানাই আমি ধন্যবাদ। কিন্তু আনন্দ তো নাই, সেই দৃষ্টিতে বিকেল বেলা কিছুটা সময় এলাকাবাসী সকলে মিলে একখানে আনন্দ করার মতন একটা পরিবেশ আমারও এসে খুব ভালো লাগছে যে এরকম বিকেলে সকলে এক জায়গায় এইরকম কোনো অনুষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠানে গোমতী সর্বপ্রথম দেখলাম। গোমতী অনুষ্ঠান বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, কিন্তু ক্রীড়া অনুষ্ঠান খেলাধুলার অনুষ্ঠান এরকম ভাবে আমি কখনো পাইনি, আজকে দেখলাম। আসলে আমাদের বর্তমান যুগটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আমাদের ছেলে মেয়েরা অবসর সময় পেলেই মোবাইল নিয়ে বসে যায়, যে কারণে এরা শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে আমার মনে হয় না। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা আবশ্যক। তাই আমার এই প্রচেষ্টা সবাই যাতে আগামীতে এরকম উদ্যোক্তা হয়ে এই ধরনের আয়োজন করে, সবার কাছে আমার এই অনুরোধ। আর খেলায় যারা অংশগ্রহণ করছেন আর জিত খেলায় থাকবে, আর একটা বড় কথা না, খেলায় অংশগ্রহণ করাটাই বড় কথা। আর ব্যক্তিগত আমি আমার টিমের পক্ষ থেকে বলবো যে আমরা আসলে তো বয়স্ক যারা বিবাহিত, আমরা তো জাস্ট আনন্দ করার জন্য আসছি, এখানে জিতবো বা ই করবো এটা আমাদের কোনো উদ্দেশ্য না। সবাইকে একটু আনন্দ দেওয়া এইটাই আমাদের উদ্দেশ্য, কারণ এখন আমাদের সেই দম নাই যে এদের সঙ্গে মাঠে 1 ঘন্টা দৌড়াবো। তো সবাই ভালো থাকবেন আর আগামীতে এই ধরনের আয়োজন করবেন, সবার কাছে বিশেষভাবে এই অনুরোধ। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের ইউপি সদস্য মোহাম্মদ আলী ভাইকে, যে সব সময় আমাদের এই খেলার সঙ্গে ছিল, আমাদের উৎসাহ দিয়েছে, ভবিষ্যতেও দিবে। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই একটু তালি দেন। চমৎকার। ধন্যবাদ। বাদলকে দিয়ে দেন অধিনায়ক। প্রেজেন্টেশন ফটো সেশন হচ্ছে। বাদল অধিনায়ক ফালি হয়ে যাচ্ছে, ভালো ফুটবল খেলেছে।